হাবি, খারেজি, মওদুদি, সালাফি, এদের ভিতরে তাকওয়া নাই, কারণ তাদের ভিতরে তাজিমে মুস্তাফা নাই। সুন্নিরা গুনাহগার হতে পারে, আমল কম হতে পারে, তাজিমে মুস্তাফা আছে, এজন্য তাদের অন্তরে তাকওয়া আছে। বড় করে বলুন সুবহান। এই সুন্নিরা জীবনে তাকওয়া, তাজিমে মুস্তাফাকে আঁকড়ে ধরেন, খোদার কসম দুনিয়ায় নাজাত, আখিরাতেও নাজাত হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তাজিম করা আল্লাহর নিদর্শন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আমার নবীকে তাজিম যারা করে না, এই দলরা আল্লাহর এই কোরআনের বিরোধী। কথা বলেন ঠিক কি না? এই সালাফি ওয়াহাবিরা তাজিমকে শিরক মানে, এবং এদের ভিতরে কোনো নূর নাই, কিন্তু জাহিরি ইবাদত আছে। জাহিরি কি আছে? আসুন, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেন তারা তাজিম করে না? কারণ তাদের অন্তরে কি নাই? তাকওয়া নাই। তাকওয়ার সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। কার সাথে? মুসলিম শরীফের হাদিস, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে এই তাকওয়ার স্থানটা হলো এই অন্তরে। কোথায়? আত-তাকওয়া হাহুনা, হাহুনা, এইভাবে তিনি তিনবার, ফাশারা ইলাইহি সালাসা, এইভাবে তিনি তিনবার দেখাইছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এই জন্য উলামায়ে কেরাম তাকওয়াকে দুই ভাগ করেছেন। কয় ভাগ? একটা হলো তাকওয়ায়ে জাহিরি, আর একটা হলো তাকওয়ায়ে বাতিনি। তাকওয়ায়ে জাহিরি কি? পগড়ি পড়া। তাকওয়ায়ে জাহিরি কি? জুব্বা লাগানো। তাকওয়ায়ে জাহিরি কি? আপনি দেখে দেখে নামাজ পড়তেছি। তাকওয়ায়ে জাহিরি কি? প্রকাশ্য হাতে তাসবিহ। তাকওয়ায়ে জাহিরি কি? আল্লাহ তাআলার বান্দা হিসাবে খুব ভালো ভালো কথা বলতেছি। এগুলো কি? প্রকাশ্য। এগুলো কি? প্রকাশ্য। কিন্তু তাকওয়ায়ে জাহিরির দাম বেশি না তাকওয়ায়ে বাতিনির দাম বেশি? অন্তরে। কারণ ডাইরেক্ট কোরআনে কারীম আল্লাহ বলতেছে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কুলুবের কথা আছে। কিসের কথা? কলব মানে কি? অন্তর। অন্তর। কলব মানে কি? এটা দেখা যায়? একটু বলেন না, দেখা যায়? এটা যার হাসিল হয় তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। এখন তাকওয়ায়ে কলবি, তাকওয়ায়ে বাতিনি, এটা যাদের নাই তাদের কাছে কোনো নেয়ামত নাই। কারণ আপনি যদি দেখেন একজন হিন্দু, সেও যদি জুব্বা লম্বা লাগায়, তাকে ধরার কোনো কায়দা আছে? কারণ জাহিরি তাকওয়া। এই জন্য বহু মৌলবী জাহিরি ইবাদত করবে, কিন্তু বাতিনি সম্পর্ক কাটা। কারণ কি? বাতিনি সম্পর্ক কাটা পাওয়ার কারণ হলো কলবের মধ্যে কি নাই? তাকওয়া নাই। এখন আসেন আমরা জানতে চাইবো, আল্লাহ আপনি এত বড় মহামূল্যবান সম্পদের কথা বলেছেন, তাকওয়ার কথা, এই বাতিনি তাকওয়া আমি কেমনে হাসিল করব? জানা দরকার আছে কি আছে না? কারণ বাতিনি তাকওয়া যদি হাসিল হয়ে যায়, আল্লাহর কি হয়ে যাবে? মাহবুব হয়ে যাবে। আল্লাহর মাহবুবের থেকে বড় দাম আছে নাকি? এটার থেকে কি মন্ত্রিত্ব দাম বেশি? রাষ্ট্রপ্রধানের দাম বেশি? ব্যবসার দাম বেশি? আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি যার কাছে তাকওয়া আছে। তা আল্লাহর কাছে তাকওয়ার দাম আছে কি আছে না? এবার শোনেন, এই জাহিরি তাকওয়া যে কেউ হাসিল করতে পারে। জাহিরি তাকওয়া মানে প্রকাশ্য তাকওয়া সবাই হাসিল করতে পারে, কিন্তু বাতিনি তাকওয়া সবাই হাসিল করতে পারে। বাতিনি তাকওয়া হাসিল হবে কেমনে? আল্লাহর কোরআন বলে দিচ্ছে তাজিমে মুস্তাফা যার কাছে থাকবে তার কাছে বাতিনি তাকওয়া চলে আসবে। এটা আমার কথা না, আসুন আমি কোরআনে কারীম সূরাতুল হুজরাত দিয়ে আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সূরা হুজরাতের প্রেক্ষাপট আমি যেদিকে যাচ্ছি না শুধু বলে যাচ্ছি, লিখে নেন। সূরা হুজরাত 2 এবং 3 নম্বর আয়াতটা শুধু তিলাওয়াত করব, টাচ দিয়ে যাব, বাকিটা বাসায় যেয়ে দেখবেন। সাহাবায়ে কেরাম হুজুরের এই আয়াত যখন নাজিল হলো, হুজুরের সামনে পিন ড্রপ সাইলেন্টের অবস্থা হয়ে গেল। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন
ও দুনিয়ার মানুষ, দরবারে মুস্তাফার আদব কি শোনো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবী পাক যেই জবানের আওয়াজ দিয়ে কথা বলেন, সাউত বলা হয় আওয়াজকে। আল্লাহ বলেন খবরদার আমার নবী পাকের আওয়াজের উপরে তোমাদের যেন আওয়াজ বড় না হয়। সুবহানাল্লাহ বলেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবী পাকের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ বড় না হয়। যদি বড় হয়ে যায় আনতাহবাতা আমালুকুম, তোমাদের যতগুলো আমল তোমরা করেছো তামাম আমল আল্লাহ তাআলা বলেন সব তোমাদের বরবাদ হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন গোটা সাহাবায়ে কেরামের মধ্যে এমন একটা ভয়ভীতি শুরু হয়ে গেল, কেউ উপর দিয়ে আওয়াজ দিয়ে কথা বলেন না। তার মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবস্থা কিরকম? আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করতেন, আবু বকর কি বলতেছো আবার একটু বলো। মানে এত আওয়াজ আস্তে দিয়ে কথা বলতেন। তো আবু বকর সিদ্দিককে কি বলতেন, আবু বকর আবার বলো কি বলতেছো। মানে এত কাছে থাকার পর আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ কোরআনে কারীমে আয়াত নাজিল করলেন, আমার মাহবুবের সামনে এইভাবে যারা আওয়াজকে ছোট রাখবে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি, রাসূল পাকের সামনে আওয়াজকে কি রাখবে, ছোট রাখবে। এটা কি আদব না বেয়াদবি? আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম, আমি আল্লাহ তাদের অন্তরে এই কারণে তাকওয়া দিয়ে ভরপুর করে দিব। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমার মাহবুবের সামনে যদি আদব করো, আমার মাহবুবের সামনে যদি বা আদব থাকো, তাহলে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তোমাদেরকে তাকওয়া দিব অন্তরে। তোমাদেরকে শুধু তাকওয়া দিব না, গুনাহ মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব না, তোমাদেরকে মহা পুরস্কার দান করে দিব। হাজিরিন, আয়াত বিল আয়াত দ্বারা আপনাদের খিদমতে আমি পেশ করলাম যে তাকওয়া এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা কোনো সাধারণ বিষয় নয়। আর অন্তরের তাকওয়া যার হাসিল হয়ে যায় সে আল্লাহর মাহবুব বরগুজিদা বান্দা হয়ে যায়। আল্লাহ বলেন এই তাকওয়া অর্জন সাধারণভাবে সম্ভব না, তাজিমে মুস্তাফা করো, আমি আল্লাহ জিম্মা নেব, তোমার অন্তরে তাকওয়া পয়দা করে দিব। বড় করে বলো। এই জন্য ওয়াহাবি, খারেজি, মওদুদি, সালাফি এদের ভিতরে তাকওয়া নাই, কারণ তাদের ভিতরে তাজিমে মুস্তাফা নাই। সুন্নিরা গুনাহগার হতে পারে, আমল কম হতে পারে, তাজিমে মুস্তাফা আছে, এজন্য তাদের অন্তরে তাকওয়া আছে। বড় করে বলুন সুবহান। এই সুন্নিরা জীবনের তাকওয়া তাজিমে মুস্তাফাকে আঁকড়ে ধরেন, খোদার কসম দুনিয়ায় নাজাত আখিরাতেও নাজাত হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।